প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কি রান্না করব চিন্তা করতে মনে পড়লো পাবদা শিং মাছের কথা। আমি আগে ভালোভাবে মাছ ধোয়া দেখাই। প্রথমে বেশ কিছু পরিমাণ লবণ নিয়ে দিব মাছগুলির উপর। তারপর লবণ সহ মাছগুলি মাখিয়ে নিব। লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে আপনারাই দেখেন মাছ থেকে কত ময়লা বের হচ্ছে, যে ময়লাগুলি লবণ ছাড়া শতবার ধুইলেও বের হতো না। যাই হোক, আপনারাও এভাবে ধুয়ে দেখবেন যে মাছগুলি কতটা পরিষ্কার হয়। এবার আমি পরিষ্কার পানি দিয়ে মাছগুলি কয়েকবার ধুয়ে নেব। এক বাটি থেকে আর এক বাটিতে তুলে নেব। এভাবে কয়েকবার তোলা ধোয়ার পর অনেক পরে আমার মাছ ধোয়া শেষ হয়ে যাবে। মাছগুলি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার সময় হাত দিয়ে খলখলিয়ে নেড়ে ধুয়েতে হবে, যেমনটি আমি হাত দিয়ে ধুয়ে দেখাচ্ছি। এখন আমার মাছ ধোয়া শেষ প্রায়। আপনারাই বলেন, লবণ দিয়ে ধোয়ার পরে কি পরিষ্কার হয়েছে না? আমার কাছে তো অনেক পরিষ্কার লাগতেছে। আচ্ছা, মাছ ধোয়া যেমনই হোক না কেন, এখন যাব রান্নার আয়োজন করতে। মাছগুলি আপনাদের ভালোভাবে দেখাইলাম। এই কড়াইয়েই রান্না করব। এক বাটিতে কেটে রেখেছি টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রেখেছি। সবগুলি একসঙ্গে রেখে দিয়েছি। দিয়ে দিব এবার কড়াইয়ে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর লবণের উপর আবার দিয়ে দিব 1 চিমটি চিনি। লবণ চিনি দেওয়ার পরে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর আবার দিয়ে দিব দারুচিনির 1 টুকরা। তারপর দিয়ে দিব আস্ত জিরা। সব কিছু দেওয়ার শেষ করে আর একটু চিন্তা করে নেই কিছু বাদ গেল কি না। একটু সময় চিন্তা করতে করতে দেখি যে না, সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার শুরু করে দেব মাখানো। সবগুলি সুন্দরভাবে মাখিয়ে নেব। অনেক সময় লাগবে একটু মাখায় নিতে, কারণ পেঁয়াজ, টমেটো একটু সব কিছু একসঙ্গে মাখায় নিতে হবে ভালোভাবে। যাই হোক, মাখানোর মোটামুটি শেষ হয়ে গেছে। এইবার দিয়ে দেব মাছগুলি, অর্থাৎ পাবদা ও শিং মাছগুলি টমেটো আলুর উপর দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর অন্য সবগুলির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলি দেওয়ার পরও ভালোভাবে মাখিয়ে নেব। এই গরমের মধ্যে অতিরিক্ত তেল জাতীয় জিনিস না খাওয়াই ভালো। বেশি বেশি পানি পান করতে হবে, আর পানি জাতীয় জিনিস খেতে হবে। গরমের দিনে পাবদা শিং মাছের ঝোল দিয়ে ভাত খেলে অনেক উপকার। এটা আমার কথা না, আমার নানি দাদিরা বলতেন, আর আগেকার মানুষেরা বাস্তব কথাই বলতেন। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি মার্জনীয়। আমার মাখানো শেষ। টমেটো, আলু, মাছ সব একসঙ্গে মাখানো শেষ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব রান্না শেষ না হওয়া পর্যন্ত। রান্না শেষ, রান্না হতে থাক। ভালো থাকেন সবাই।